আমরা এখন ফটোশপ খুলে নিয়েছি, তো আমরা এখন নতুন করে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডিটেল পেনে কী করে পেন্ট করতে হয়, কী করে কোনো হিউম্যান স্কেচ করতে হয়। তো ফার্স্টে আমরা নতুন কিছু খুঁজছি। তো ফার্স্ট আমরা ক্রিয়েট নিতে যাব, আগে একটা বোর্ড নিয়ে নেবো, মানে আঁকার জায়গা নিয়ে নেবো যেখানে আমরা আঁকবো। তো এখানে আমি নর্মাল সাইজটা নিতে পারি, যা খুশি নিতে পারি, সেখানে কোনো প্রবলেম নেই। আমি নিচ্ছি 786/1080, এটা নিয়ে নিলাম। তো এটাকে ফার্স্টে একটু জুম ইন করলাম, করে নিয়ে আমি ফার্স্ট একটা ব্রাশ নেব, যে কোনো ব্রাশ নিতে পারি আমি। তো ব্রাশের ইয়েটা ছোট করে নেবো, এখানে ফ্লো অপাসিটিটা একটু বাড়িয়ে দেবো। যে কোনো একটা কালার নিতে পারি আমি, ব্ল্যাক নিতে পারি, যা খুশি। তো ফার্স্ট আমি দেখবো ক্যারেক্টারটা ডিজাইন কি করে হয়। আমরা যে কোনো ক্যারেক্টার ডিজাইন করার আগে ফার্স্ট আমরা কি করি বা কি না করি সেটা। যদি এটা সাইড ভিউতে হয় তাহলে কীরকম হবে, যদি ফ্রন্ট ভিউতে হয় তাহলে কীরকম হবে। তো ফার্স্ট আমরা লাইন একটা ড্র করে নিতে পারি, বেশি হয়ে গেল। তো আমরা লাইন ড্র করে নিতে পারি। তারপরে এরকম, তো এটা আমি ধরে নিচ্ছি, আমি একটা ফার্স্টে একটা লাইন ড্র করে নিলাম। মুখটা টিল্ট আছে, এটা একটা আই সেট হিসেবে নিয়ে নিলাম। তো আমি এখান থেকে ড্র করতে পারি। এটা এরকম আসবে ঠিক। এটাকে আমি হেড পার্ট রাখতে পারি, এটাকে আর একটু দিকে রেখে দিতে পারি। তো আমি এখানে এভাবে হেয়ারটা ডিভাইড করতে পারি, আপনারা চাইলে যা খুশি করতে পারেন। তো এখানে আমরা ইয়ারটাকে রাখতে পারি, আর এখান থেকে এখানে আমরা আইব্রোস করতে পারি। তো আইব্রোসটা করার পরে আমরা এখানে একটা আই সেট করতে পারি। সেট করা হয়ে গেল। এখানটা আমরা নোজ করতে পারি। করে নিয়ে এখানে জায়গাটা একটুখানি ফাঁকা রেখে আমরা এখান থেকে আমাদের লিপস করতে পারি। আমাদের জলায় যেটা আছে সেটা থাকবে। তারপরে এখান থেকে আমরা আমাদের নেক পার্টটা রেখে করতে পারি। এটা হচ্ছে বেসিকটা। যে কোনো কিছু ড্র করতে পারি, যা খুশি। এটা রাফ স্কেচ করেছি, এর থেকেও আরও ভালো করা যায়। আগে বিগিনার হিসাবে রাফ স্কেচ হিসাবে এটা আমরা করতেই পারি। তারপর এটা ডিটেলস করতে পারি আমরা ধীরে ধীরে। ডিটেলস করে নিতে পারি, তাতে আরও সুন্দর লাগে দেখতে। আমরা এখানে ইরেজার ইউজ করতে পারি। করে এটাকে একটুখানি টাইপের করতে পারি। আমরা এবার ব্রাশের ফ্লোটা কমিয়ে দিতে পারি। ব্রাশের ফ্লোটা কমিয়ে নতুন একটা নিয়ে জাস্ট ব্রাশটা চেঞ্জ করে নেবো আমরা। চেঞ্জ করে নিয়ে জাস্ট একটা লাইন ড্র করতে পারি। আরো অপাসিটিটা কমিয়ে জাস্ট একটা আউটলাইন দিতে পারি।
যেমন চাই এখানে সেরকমভাবে দিতে পারবেন। এটা রাফ দেখাচ্ছে জিনিসটা দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা ফেসের ক্ষেত্রেও আমরা একটা কালার দিতে পারি, অপাসিটি আরও হালকা করে দেবেন। সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিতে পারি শেডটা বোঝানোর জন্য। আমি জাস্ট শেডটা বোঝাবো, আমি এটা দিচ্ছি, আমি এই লাইনটাকে তুলে দিচ্ছি। এবার আমি একটা ফেসের কালার নিয়ে নিলাম, যা খুশি ব্রাশটা চেঞ্জ করে নিলাম। যেমন হয় মনে হয় আপনাদের সেভাবে আমরা রাখতেই পারি কালার। রেখে ফিনিশিং টাচ দিতেই পারি। ব্ল্যাক জায়গাটাকে আমি করাই যেতে পারে, আর এখানটা ডার্ক আছে সেটা বোঝানোর জন্য, অন্ধকার আছে সেটা বোঝানোর জন্য আমরা অল্প করে দিতে পারি জাস্ট। শেডটা বোঝানোর জন্য শেডটা বুঝে গেলে বাস। আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে জাস্ট দেখাতে পারি, এরকম একটা ক্যারেক্টার মার্ক করতেও পারি। সো এক্ষেত্রে ড্রয়িংটা খুব ভালো করে করতে হবে। ড্রয়িংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে কোনো সমস্যা হবে, সমস্যা না সেটা দেখা। জাস্ট একটা স্কেচ, একদম নর্মাল বেসিক, কিচ্ছু না।